একজন মানুষ একটা পুরনো বাজে গাড়ির উপর কাজ করছিল, তখন হঠাৎ একটা রোমাঞ্চকর জিনিস খুঁজে পায়। পুরনো রঙের ছিলকো ওঠার সঙ্গে সঙ্গে নিচের ধাতুটা সোনার মতো ঝকঝক করতে শুরু করে। সে আরও জোরে ঘষতে থাকে, আর অবিশ্বাসের মধ্যে গাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে একদম খাঁটি সোনার ফ্রেম। উত্তেজনায় পাগল হয়ে সে হুড খুলে ওপরে থেকে ঘষতে থাকে। তখনই বুঝতে পারে যে সে যে পুরনো জং ধরে পড়ে থাকা গাড়িটা কিনেছে সেটা স্টিল নয়, পুরনো 24 ক্যারেটের খাঁটি সোনা। হঠাৎ এই আবিষ্কারে সে সম্পূর্ণ বিমোহিত হয়ে যায়। ভাগ্যের জোরে সে খুশিতে পাগল হয়ে যাচ্ছে। কেউ সন্দেহ না করুক, তাই সে দ্রুত লোকারা জায়গাগুলো আবার রং করে তার $1 বিলিয়ন সিক্রেট লুকিয়ে রাখে। সে ভাবল একটু পরীক্ষা করে দেখবে, তাই এক্সস্ট পাইপ থেকে ছোট একটা টুকরো কেটে পিওরিটি চেক করার জন্য সেটা গলিয়ে আংটি বানায়, আর নিকটস্থ এক পণ দোকানে নিয়ে যায়। দোকানের মালিক প্রথমেই তার ফাটা জামা দেখে ধরে নেয় ও আরেকজন দেউলিয়া লোক, আর অবহেলা ভরে সোনার পরীক্ষা করে। কিন্তু যখন ফলাফল আসে, মালিকের চোয়াল খুলে যায়, পড়ে গেল। ও হতবাক, কারণ এটা বাজারের সবচেয়ে খাঁটি সোনা। মালিক জিজ্ঞেস করল, এটা কোথা থেকে পেয়েছ? ভয় পেয়ে ওই লোকটা মিথ্যে বলল, ওটা কেবল রাস্তার পাশে পড়েছিল। বিশাল সুযোগ বুঝে মালিক তার নম্বর নিল আর প্রতিশ্রুতি দিল যত সোনা তার কাছে আছে বাজারের সবচেয়ে বেশি দামে কিনে নেবে। পকেট ভরে টাকা নিয়ে সে সরাসরি তার বান্ধবী আন্নার কাছে গেল। আসলে আন্না ঠিক তখনই ওকে ছেড়ে যাওয়ার কথা ভাবছিল, কারণ ওকে একদম নামকরা ব্যর্থ মনে করত। কিন্তু টাকা দেখে তার মনের ভাব একেবারে বদলে গেল। হৃদয় এক মুহূর্তেই ম্লান হয়ে যায়। বেশি দেরি হয় না, তারা দুজন শহরে ঘুরে বেড়ায় আর টাকা খরচ করে যেন কাল নেই। যা তারা জানে না, সেই এলাকার সবচেয়ে নির্মম মাফিয়া গ্যাং ঠিক সেই সোনা আর গয়নার দোকানের মালিককে খুঁজছে। আসলে ওই দোকানের মালিক তাদের একজন। জানা যায় এক মরা মাফিয়া বস তার সব কালো টাকা সলিড সোনায় রূপান্তর করে, আর সেটা গাড়ির আকারে ঢেকে রেখে তার সম্পদ লুকিয়েছিল। মাফিয়া গ্যাং জানত যে ধন আছে, কিন্তু কোথায় তা তারা জানত না, লুকানো ছিল। এর ফলে বসের নাতি আয় সরাসরি সন্দেহের আওলে পড়ে যায়। সিন্ডিকেটের গ্যাংরা বিশ্বাস করে সে জানে কোথায় সেই লুকানো জিনিসটা আছে, কিন্তু আয় একেবারেই অজানা। তারা ভাবল সে মিথ্যে বলছে, তাই তাকে নির্মমভাবে নির্যাতন করে। এক ভয়ানক দৃশ্যে তারা একটি হাইড্রোলিক কাটার দিয়ে তার এক পায়ের আঙুল কেটে ফেলে। এদিকে আমাদের নায়ক গাড়ির আসল মালিকের কাছে গিয়ে ধন্যবাদ স্বরূপ কিছু টাকা দেয়, কিন্তু ফিরে আসার পথে হঠাৎ করেই গ্যাংস্টারদের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। অবিলম্বে বিপদের অনুভূতি পেয়ে সে বোল্ট মেরে তাদের ধরা থেকে কড়াই গন্ডাই পরে বাঁচল। লোকগুলো গাড়ির কাছে ছুটে গেলেও গাড়িটা হাতছাড়া। কিন্তু দুঃখের কথা, আগের গরিব মালিকটা এতটাই ভাগ্যবান হল না। অন্যদিকে মৃত বসের এক পুরনো বিশ্বস্ত লোক ঠিক সময় মতো এসে আয়কে পালাতে সাহায্য করে। রক্তাক্ত আর হতাশা ভরা আয় রাস্তায় দৌড়ে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু দৌড়াতে গিয়ে হঠাৎ করেই প্রধান চরিত্রের গাড়ির নিচে পড়ে গেল। ভয় পেয়ে যে কেউ মারা গেছে ভেবে সেই লোক আয়ের লাশ নিয়ে জঙ্গলে ঢুকল। আয়ের পকেটে কিছু টাকা ঢুকিয়ে রেখে পালানোর প্রস্তুতি নেয়। হঠাৎ তার ফোন বেজে ওঠে। কল এসেছে পুরনো গাড়ির মালিকের নম্বর থেকে। সে ফোন কেটে দিতে চায়, কিন্তু ফোনের অন্য পাশে থাকা ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠ শুনে তার রক্ত জমে যায়। ফোন এখন মাফিয়াদের হাতে চলে গেছে। আগের পানলা দোকানের চুক্তির কারণে মাফিয়া জানে ওই লোকের কাছে তাদের সোনা আছে। জঙ্গলের মধ্যে আয় হঠাৎ করে চেতনায় ফিরে আসে। গোলমাল চলাকালীন ফোন কলটা কেটে যায়। রেগে গিয়ে মাফিয়া বস বিনা দ্বিধায় নির্দোষ ওই পুরনো গাড়ির মালিককে ঘটনাস্থলেই গুলি করে মেরে ফেলে। ওই লোক দৌড়ায়। ভাইটা দৌড়াতে দৌড়াতে তাকে ধরে মাটিতে ফেলে দেয়। অনেকক্ষণ টানাটানি চলার পর অবশেষে সে তাকে শান্ত করতে পারে। গল্প শোনাগুলে তখন ভয়ঙ্কর সত্যটা সামনে আসে। তারা দুজনকেই শহরের সবচেয়ে বিপজ্জনক লোকেরা স্বীকার করছে ওই সোনার জন্য, কিন্তু এত বড় ধন থেকে পালানো এখন অসম্ভব। দুজনেই ঠিক করে একসাথে কাজ করবে আর পালানোর প্ল্যান বানাবে। ওই লোকটা আহত অভিকে আন্নার বাড়িতে নিয়ে যায় সঙ্গীত তার জখম সারানোর জন্য। পৌঁছালে সে সব খুলে বলে। আন্না সব কিছু জানে। ওরা একদম সোনার খনির ওপর বসে আছে, আর নেকড়েগুলো দরজায় এসে ঠাঁই নিয়েছে। আবার আমাদের সোনার গাড়ির কাছে ফিরে যায়, আর শুরু হয় মাউস আর বিড়ালের খেলাটা। আমাদের নায়ক লে আন্নাকে ভিক্ষা করে পালিয়ে যেতে বলছে, কিন্তু সে পুরো ব্যাপারটাই ভুল বুঝে ফেলে। ভয় পেয়ে এবং ভাবতে থাকে লে কোনো অপরাধ করেছে। ভীত হয়ে সে পুলিশে ফোন করে। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে ভিড় জমায় আর লে আর আয়কে গ্রেপ্তার করে। তীব্র জিজ্ঞাসাবাদের পরেও পুলিশের কাছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না, তাই ওদের ছাড়তে বাধ্য হয়। তাদের ছাড়ো, কিন্তু ক্ষতিটা তো হয়ে গেছে। লে আর আয় বুঝতে পারে আর কারো ওপর ভরসা রাখা যাবে না। তাদের একমাত্র পথ বাকি, হঠাৎ করেই সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালানো। তারা জানত না তাদের দুঃস্বপ্ন এখনও শুরু হয়েছে মাত্র। দেখা গেল তাদের সঙ্গে সে লেই থাকা ছেলেটা আসলে মাফিয়ার গুপ্তচর। ওর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সে বড় বসকে খবর দেয়। রেগে গিয়ে মাফিয়া নেতাজি তার সবচেয়ে নিষ্ঠুর ঘাতককে পাঠায় তাদের ধরতে। আর মনে করো, পরিস্থিতি এতটাই খারাপ ছিল না। ঠিক যখন তারা সীমান্তে পৌঁছায় তখন তাদের টায়ার ফেটে যায়। তারা আটকে পড়ে
সময়ের চাপ থাকায় তারা আলাদা হয়ে যেতে বাধ্য হয়। লেলাই নিকটস্থ একটি গ্যারেজের টায়ার ঠিক করাতে যায়, আর আয় চেষ্টা করে গাড়িটা সীমানা পার করার উপায় খুঁজতে। কিন্তু বিপদ ইতিমধ্যেই তাদের জন্য অপেক্ষা করছে। ওই এলাকার একমাত্র মেরামত দোকানে লোভী মেকানিক তাদের নিরাশাটা বুঝতে পেরে অবিশ্বাস্য একটা টাকা চাইতে শুরু করে। লেলাই ছাড়ে উপায় না পেয়ে রাজি হয়, কিন্তু মেরামত শুরু হতেই এক শ্রমিক চকচক করা একটা গোপন কথা দেখতে পায়, যা লুকানো ছিল। রং, তাদের চোখে লোভের আগুন জ্বলছে। হঠাৎ করে মেকানিকরা লেকে গলা কেটে মারতে শুরু করে, যতক্ষণ না সে ছটফট করে মাটিতে পড়ে যায় অচেতন। এদিকে এবি সাহায্যের জন্য এক রাস্তার বিক্রেতার কাছে যায়, কিন্তু সে তাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয়। হঠাৎ একটি পেট্রোল গাড়ি এসে দাঁড়ায়, একটা যান্ত্রিক সীমান্ত চেকের জন্য। বিক্রেতার মুখ ভয় পেয়ে ফ্যাকাশে হয়ে যায়। স্পষ্টতই সে নিজের একটা গোপন রহস্য লুকিয়ে রেখেছে। এবি বুঝতে পারে এটা তার মিলেমিশে যাওয়ার সুযোগ। দ্রুত চিন্তা করে এবি গাড়ির কাছ থেকে একটা তরমুজ তুলে নিয়ে তার প্রশংসা করতে শুরু করে, একটা অদ্ভুত গড়া বিদেশি ভাষায়। সে এক আমেজে পড়া পর্যটকের মতো অস্কারজয়ী অভিনয় করে। পুলিশ আর বিক্রেতা তার বকবক শুনে এতটাই বিভ্রান্ত যে তারা শুধু চলে যেতে চায়। টেনশনটা ধীরে ধীরে কমে যায়। উদ্ধার হওয়ায় কৃতজ্ঞ বিক্রেতা এবিকে ধন্যবাদ দেয় আর প্রতিজ্ঞা করে তার আন্ডারগ্রাউন্ড পরিচিতদের মাধ্যমে তাদের সীমানা পার করে দেবে। গ্যারেজে মেকানিকেরা লের দেহ নিয়ে কি করা হবে সে নিয়ে আলোচনা করছে। তারা যা জানে না, লে আসলে মিথ্যা করছে। সে শুধু অপেক্ষা করছে হামলার জন্য একদম পারফেক্ট সময়। ওরা চোখ সরালেই লে বাঁচার জন্য দৌড়ে পালায়। কিন্তু এখানে টুইস্ট আছে, যে বুড়ো লোকটা এবিকে সাহায্য করছিল আসলে সেই একই মেরামতির দোকানের মালিক। যখন সবাই একে অপরের মুখোমুখি হয় তারা বুঝতে পারে সবাই একই দলে ছিল। এটা ছিল বন্ধুদের মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি। লজ্জায় দোকানের মালিক ক্ষমা চাইল আর গাড়িটাকে প্রফেশনালি সাজিয়ে দিল, যাতে সোনা আরও ভালোভাবে লুকানো যায়। ধন্যবাদ স্বরূপ লে আর আয় তাকে গাড়ির ফিউল ক্যাপ দিল, যা নিশ্চিতভাবেই পুরো সোনা। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একটা কালো গাড়ি গ্যারেজে ঢুকে পড়ল। আয়ের হৃদয়টা ধর্মর করে উঠল আর সে ঝাঁপিয়ে পড়ল গাড়ির ভেতরে। গাড়ি থেকে নামা লোকটাই সেই কিংবদন্তি হত্যা, যিনি আগে তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। মেকানিকরা ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করল আর তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু হিটম্যান তার নাম বলতেই পুরো ঘরটা হিম হয়ে গেল। সবাই একে একে ভয়ে পালিয়ে গেল। তাদের পিছু নেওয়ার বদলে হিটম্যান বের করল একটা রকেট লঞ্চার। সঙ্গে সঙ্গেই একটা কাছের বিল্ডিং সরাসরি লক্ষ্যে আঘাত করে ধ্বংস করে দিল, তাদের দেখাতে যে সে সিরিয়াস। ভয়ে থরথর কাঁপতে কাঁপতে লে আর আয় গ্যাস প্যাডেলে পা মেরে গ্যারেজ থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তারা সরাসরি একটা ফাঁদে পড়ে গেছে। ওজন ভারী সোনার গাড়িটা ট্যাঙ্কের মতো, কোনো রেস কার না, গতি বাড়াতে পারে না। আর কয়েক সেকেন্ডের মধ্যেই হত্যাকারী তাদের গাড়ির পিছনে এসে পৌঁছে যায়। সে জানালা থেকে মাথা বের করে গাড়িটাকে গুলির বন্যায় ভাসাতে শুরু করে। লেলাই তাড়াহুড়ো করে গাড়ি ঘোরায়। অবশেষে এক বিশাল খাঁড়ির ধারে পৌঁছে যায়, যা সীমানার পানির ওপর দিয়ে নেমে গেছে। যাওয়ার কোনো জায়গা না পেয়ে গাড়িটা খাঁড়ির নিচে পড়ে যায়, চূড়া থেকে নিচের অন্ধকারে পড়ে যায়। হত্যা করার লোকটা ভাবছে সে জিতে গেছে, কিন্তু পুলিশ এসে তাকে ধরে নেয়। পানির নিচে সোনার গাড়িটা ডুবতে শুরু করে। লে আর আয় সময়ের সাথে দৌড়াচ্ছে, মরিয়াভাবে বাক্স দিয়ে পানি বের করে ডুবা থেকে বাঁচার চেষ্টা করছে। কঠিন লড়াইয়ের পর স্রোত শেষ পর্যন্ত গাড়িটাকে পাশের দেশের তীরে ঠেলে দেয়। তারা টো ট্রাক ডাকে তাদের ধন কাদামাটি থেকে টেনে তুলতে। আর ঠিক এইভাবেই দুই দুর্ভাগ্যা লোকের জীবন চিরতরে বদলে যায়। যা শুরু হয়েছিল একটা জাঙ্গাল করা পুরানো গাড়িতে চড়ে যাত্রা, শেষ হলো তাদের বিলিয়নিয়ার কিংবদন্তি হয়ে ওঠার গল্পে।